আসসালামু আলাইকুম। আজকে আমি নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজ আর সিম্পল ভাবে। তো নারকেলের নাড়ু কিন্তু সবাই কম বেশি বানাতে পারেন। কিন্তু আবার অনেকে আছেন নারকেলের নাড়ু বানাতে গিয়ে আপনারা বানাতে পারেন না। তো এই রেসিপিটা দেখলে কিন্তু খুব সহজেই নারকেলের নাড়ু বানাতে পারবেন। আর নারকেলগুলো কোনো রকম আপনারা কুড়াতে লাগবে না বা কিভাবে আপনারা এত সহজে নাড়ু বানাবেন পুরো রেসিপিটা দেখুন। তো দেখুন নারকেলগুলো আমি আগেই ভালো করে ছিলিয়ে তারপরে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এই নারকেলগুলো দেখুন একদম এভাবে কেটে কেটে ডুমো ডুমো করে একটা বটির সাহায্যে এরকম টুকরো টুকরো করে নিলাম। নারকেলগুলো কোনো রকম কুড়াবো না, শুধু ব্লেন্ডারে এভাবে দিয়ে দিব। দেখুন এইগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, দেখবেন একদম কুড়ানোর মতোই সুন্দর হয়ে যাবে। তো এটা আমি এখন ব্লেন্ড করে নিব। তো দেখতে পারলেন কত সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমার এই নারকেলগুলো ব্লেন্ড হয়ে গেল। আমি দেখুন মাত্র 10 মিনিটের মধ্যেই এই নারকেলগুলো এভাবে অনেকগুলো নারকেল দেখুন একসাথেই আমি এভাবে কুড়িয়ে নিছি। একদম কুড়ানোর মতোই হয়েছে, একদম খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি এখানে চিনি। তো আমি এখানে 1.5 বাটির মতো চিনি দিয়ে দিব। তো প্রথমে আমি 1 বাটি দিয়ে দিলাম, তারপর আমি আরও আমার হাফ বাটি দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো 1.5 বাটির মতো আমি এখানে চিনি দিয়ে দিছি। নারকেলের পরিমাণটা অনেক বেশি, আমাদের গাছের নারকেল, তাই আমি বেশি করে নিছি। আমাদের বাড়িতে নারকেল নাড়ু কিন্তু সবাই পছন্দ করে, তাই আমি অল্প বানালে বেশি করে বানাই। আপনাদের বাড়িতে যদি নারকেল কম থাকে কম পরিমাণে আপনারা বানাতে পারবেন। যতটা পরিমাণ নারকেল নেবেন তার চেয়ে কিছুটা কম একটু চিনি নিয়ে নেবেন। তো চিনিটা আপনারা যাতে নারকেলটা যদি 2 বাটি নেন চিনিটা 1 বাটি নেবেন, তেমনি পরিমাণে নিয়ে নেবেন। তো আমি দেখুন নারকেলটা চিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। আপনারা যদি গুড় শুধু গুড় দিতে চান তাহলেও দিতে পারেন। তো আমি গুড়টা ছাড়াও কিন্তু বানানো যায় এখানে। তো তারপরও আমি একটু গুড় দিয়ে দিছি যাতে অল্প টেস্টটা ভালো আসে লাড়ুটার, তার জন্য আমি অল্প গুড় দিয়ে দিছি। তো গুড়টা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলাম। কিছুক্ষণ পর দেখুন ঠান্ডা করে এভাবে হাত দিয়ে লাড়ুগুলো বানিয়ে নিছি। দেখুন আমার মা এখানে অনেকগুলো আগে বানিয়ে নিয়েছিল, আমি কিন্তু কয়েকটা জাস্ট আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই লাড়ুগুলো বানাতে খুবই ইজি। তো দেখলেই কতটা সুন্দরভাবে লাড়ু বানানো হয়ে গেল। তো সবগুলো লাড়ুই আমি কিন্তু এভাবে বানিয়ে নিলাম। তো বানানো শেষ। এখন দেখুন লাড়ুগুলো অনেকগুলো লাড়ু হয়েছে এখানে। আমি কিন্তু অনেকগুলো লাড়ুই বানাই একসাথে। আমাদের বাড়িতে সবাই কিন্তু এই লাড়ুগুলো একদম খুবই পছন্দ করে। দেখুন ফ্রিজে রাখলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে এগুলো। নরমাল ফ্রিজে রেখে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। তো দেখলেনই কত সহজে এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন, একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।